মাসখানেক আগেও রাজশাহীর গ্রেটার রোডের দুপাশে থাকা ছাতিম ফুলের গন্ধে বুঝছিল নগরবাসী। সেই ছাতিম আর কাঠগোলাপের গাছগুলো এখন যেন শুধুই ধুলোয় মোড়ানো। পাতার পরতে পরতে ধুলোয় সাদা হয়ে আছে, নেই সৌন্দর্যের বালাই। নগরীর বেশিরভাগ প্রধান সড়কেই চলছে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ। ফলে সেই সড়কগুলোতেও চারপাশে শুধু ধুলো আর ধুলো। এতে চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, পাশাপাশি রাস্তার পাশের ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। নগরের এই বায়ু দূষণে নাগরিকরা দুষছেন সিটি কর্পোরেশনের উদাসীনতাকে। আমাদের ধুলার কারণে সমস্যা অনেক হয়, যেরকম দোকান পাশারে গেলে নষ্ট হয়ে গেছে, কাস্টমার এখানে আসতে চায় না। তারপর আমাদের শ্বাসকষ্টটা আমাদের কষ্ট হয়েছে, এই যে ধুলে কিনে সারাদিনে যে কী পরিমাণে যে ধুলে যে আমাদেরকে ভিতরে নিতে হয় একমাত্র আমরাই জানি। আর প্রত্যেকটা দোকানদার দেখছেন কী অবস্থা, দেখেছেন দোকান পাশারের কিনে দেন গাছপালা কিনে কী অবস্থা। বেশ কিছুদিন থেকেই এই ধুলাজনিত সমস্যা আমরা ভোগ করছি। একটা পরিষ্কার নগরী একেবারে ধুলায় অন্ধকার হয়ে গেল এখানে। সিটি কর্পোরেশন থেকেও আগে যে গাছগুলো পরিষ্কার করা হতো, মাঝে মাঝে গাছের ওপর পানি দিয়ে ধুলা পরিষ্কার করা হতো, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। তাদের কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তাটা মাঝে মাঝে ধুলা হলে একটু পানি ছিটিয়ে ধুলাটা বন্ধ করবার কথা, সেটাও কিন্তু তারা করে না। অথচ 2016 সালে বিশ্বে ধূলিকণা কমানোয় শীর্ষে থাকা নগরীর তালিকায় নাম আসে রাজশাহীর। সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মকর্তা বলছেন, সড়কে নির্মাণ কাজ চলমান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা জানেন যে 2016 সালে লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে রাজশাহী শহর বাতাসে যে ধূলিকণার মাত্রাগুলি রয়েছে PM2.5 এবং PM10, এটি কমাতে রাজশাহী সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ফ্লাইওভার সহ যে মেগা প্রকল্পগুলি রাজশাহী শহরে নেওয়া হয়েছে, যার কারণে এই কাজগুলি চলমান অবস্থায় রয়েছে এবং ধূলিকণার মাত্রা কিছুটা বেড়েছে নির্মাণ কাজের কারণে। আমরা আশা করছি যে এই ধূলিকণার মাত্রাটাও কমে আসবে। দূষণ কমানোর জন্য সিটি কর্পোরেশন সজাগ রয়েছে এবং নিয়মিত পদক্ষেপ নিচ্ছে, সেখানে গাড়ি দ্বারা পানি ছিটানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছর ধরে রাজশাহীতে বায়ু দূষণের পরিমাণ মাত্রাতিরিক্ত। এয়ার পলিউশন কন্ট্রোল রুলস মেনে এখনই জরুরি উদ্যোগ গ্রহণ করা দরকার। আমরা রাজশাহীতে গত কয়েক বছর থেকে ধূলিকণার পরিমাণ দেখছি যে অনেকটাই বেড়ে গেছে। আমরা যদি আমাদের এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস ধরি, যেটা 2023 এসেছে, সেখানে স্পষ্ট লেখা আছে যে কোনো একটা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির জন্য, বড় মেগা প্রজেক্ট এগুলোর জন্য একটা এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এবং সেই এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটে অবশ্যই উল্লেখ থাকবে বায়ুতে যে ধূলিকণা আছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং কতদিন পর পর নিয়ন্ত্রণ করা হবে। এখানে যেটা PM2.5 এর কথা বলা হয়েছে, সেটা কিন্তু ডাইরেক্ট কী করে, লাংয়ে এফেক্ট করে এবং সেটা কিভাবে বয়স্ক যারা আছে তারা বেশি এফেক্টেড হবে। আর যদি এই কথাই বলে থাকেন যে শর্ট টাইমে শেষ করা প্রজেক্ট, শর্ট টাইম না লং টাইম, এটা বড় বিষয় না। বড় বিষয় আমার প্রজেক্ট থেকে যেন পলিউশন না হয় এবং পলিউশন কন্ট্রোলের জন্য যেহেতু একটা সুন্দর আইন আছে বাংলাদেশের, কেন সেই আইন মানা হবে না? নগরীর কাশিয়াডাঙ্গা থেকে রেল স্টেশন এলাকা, রেলগেট এলাকা থেকে শালবাগান পর্যন্ত অন্তত 5টি স্থানে 1.5 বছর ধরে তৈরি হচ্ছে রেলওয়ে ওভারপাস। এছাড়া পুরো নগরী জুড়ে বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রেও মানা হয় না পরিবেশ রক্ষা আইন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।